হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের এয়ার ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। সকালবেলা এখন ঘড়িতে বাজে 10টা। আজকে রবিবার, তো রবিবার বলেই এতটা বেলা অবধি শুয়েছিলাম, যেহেতু অফিসের রান্না, টিফিন, মেয়ের পড়তে যাওয়া কোনো কিছুই নেই। তো ও যাবে, ও আঁকতে যাবে, তো আঁকতে যাবে। আর আর সকালবেলা থেকে উঠে আমি এখনো অবধি মানে নিজে একটু ফ্রেশ হইনি, তো হব বাজার যাব। আর এইটাই দেখো, কালকে চুলটা বিনিয়ে শুয়েছিলাম, এই দিকটা বেশি সুন্দর বোঝা যাচ্ছে। ক্রেম্পিং করেছে, ও 4-5টা একেবারে বিনুনি করেছে, বিনুনি করে আর শুয়ে পড়েছে। মানে চুলটাকে বিনিয়েছে বিকেলবেলা, আর খুলেছে এই একটু আগে খুললো। তো ওই জন্য অত সুন্দরভাবে মানে চুলটা, যতই আমি যত কটা বের করি তোমার চুল যে মানে কার্লি হয়ই। আমার চুলটা আর এখনো অবধি এই দেখো, আমার ঘরদর এখনো অবধি গুছানো হয়নি। এই সবে ঘুম থেকে উঠলাম, কি করে ঘরদর গুছানো থাকবে বলো। তো বাজার যাব, একটু তেলে ভাজা নিয়ে আসবো। আর বর বলছিল আজকে কচুরি খাওয়াবে, তো দেখা যাক। তো উঠেছি, মধ্যখানে উঠেছিলাম, উঠে টাইমের জলগুলো ভরে আবার শুয়ে পড়েছিল। রবিবার মানেই তো একটু আলিশির দিন, তাই না? তো হোক না তাতে দেরি। তো চলো বাজার যাব, বাজার যাওয়ার জন্য তৈরি হই। আমি তো যাব না, আমাকে আঁকতে যেতে হবে। ঠিক আছে, আঁকতে যেতে হবে হবে। আর চা করতে যাব। তো ছাতু খাবি তো? ছাতু খাবি না চা খাবি? ঠিক করে বল, ছাতু খাবি না চা খাবি? ছাতু গুলে দিই, তো ওকে ছাতু গুলে দিই। আর বর ফ্রেশ হতে গেছে, তো এসে যদি বলে চা করে দিতে তাহলে চা করে দেবো, আর যদি বলে যে এসে মুড়ি টুড়ি দিয়ে চা খাবে তাহলে তো সেই জিনিসটা আলাদা। আর একটা তো জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এই যে তরমুজটা আমাদের 8 সপ্তাহে নিয়ে আসা হয়েছিল, দেখেছো? এই তরমুজটা 8 সপ্তাহে নিয়ে আসা হয়েছিল। মানে গত সপ্তাহে সেই আমতায় গিয়েছিলাম, আমতা থেকে নিয়ে এসেছি। তো একটু একটু করে খেয়ে খেয়ে এখনও অতটা পড়ে আছে। আর কে খাবে বলো, 1 সপ্তাহ হয়ে গেল কাটা ফল। ওকে কতবার বলেছি যে কেটে দিই, খেয়ে নে। হ্যাঁ, আমি এমনি চামচ পাইনি, কাটা চামচের পিছন দিয়েই গুলে নিচ্ছি। অগত্যা আর কোনো তো উপায় নেই। আসলে আমি বিছনা থেকে নামিনি, জানো তো, এখনো অবধি বিছনাতেই বসে আছে। এই যে মেয়েকে বললাম সব কিছু এগিয়ে দিতে, ও এগিয়ে দিয়েছে। আর এই যে ছাতু গুলে দিচ্ছি, ও খেয়ে দিয়ে ও আঁকতে যাবে, আর আমরা সোজা চলে যাব বাজারে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি, একেবারে এক নিঃশ্বাসে শেষ করবে। খাবে চা? খাবে চা বিস্কুট? এখন খেয়ে যাবে বাজারে, বাজার থেকে এসে। বোতলে আছে, খাবে? বোতলে আছে, খাবে? তো চলো, ও এখানে ছাতু খাক আর আমরাও এখানে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে নিই। আমরা বেরিয়ে পড়েছি আঁকু আঁকু করতে যাওয়ার জন্য, তাই তো? সামনে
একটু কুমড়ো দিয়ে দেবে। একটু কুমড়ো দিয়ে দাও। হুম, না একটাই নেবে, একটাই নাও না, আজকেই হয়ে যাবে, নাহলে থেকে গেলে সেই ইয়ে নষ্ট হয়ে যায়। থেকে চলে এসেছি, এসে আর একটু মানে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আর জামা কাপড়গুলোকে যে এখানে মেখে দিয়েছি। ফ্ল্যাশটা অফ হয়েছে, এখানে জামা কাপড়গুলোকে মেখে দিয়েছি। আর কি এনেছি চলো তোমাদের একবার দেখাই। হ্যাঁ, আজকে না আর মুড়ি, বললাম যে মুড়ি খাবো, কিন্তু মুড়ি খেতে ইচ্ছা যাচ্ছে না। এই একটু বন্ধ করো, বন্ধ করো। কি এনেছি বলো তো, আজকে সানডেটা না একেবারে পুরো জমে যাবে। এই দেখো কচুরি, বাবা এই দেখো কচুরি, আর এই যে কচুরির সঙ্গে যে ডালটা দেয় না, কি সুন্দর খেতে লাগে। চলো একেবারে খেয়ে দিয়ে নিয়ে স্নান টান করে কাচাকুচি করে তারপর যাবো রান্না করতে। তো রান্নাটা একটু দেরি করে করব। আর এখনও এই যে বিছনাপত্র কিছু গোছানো হয়নি, এগুলো সব স্নান টান করে এসে তারপর। আর এত প্রচণ্ড রোদ্দুর উঠেছে যে একেবারে পুরো, আর ছাতা নিয়ে যায়নি, এত গরম হচ্ছে যে মাথা একেবারে পুরো গরম হয়ে গেছে। যতক্ষণ না স্নান করব মাথা থেকে তাপ নামবে না। তো চলো একেবারে স্নান টান করে এসে তারপর ঘরের সমস্ত কাজকর্মর দিকে সারা যাবে। তো কচুরি মেয়ে তো নেই, বরের আর আমার দুজনের জন্যে হবে। হ্যাঁ, তারপরে যদি ইচ্ছে যায় চা খাওয়ার, তারপরে রান্না বসিয়ে যদি বলে যে চা করার জন্য, তখন চাটা করে নেবো। তো চলো পরে আসছি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে।
এই দইটা কালকে এনেছিল, খাওয়ার হয়নি এই দইটা। এখানে আনাজ কুটবো, সমস্ত এই যে চালের গামলা টামলা সব নিয়ে এসে একেবারে দুবেলা তরকারি করে রেখে দেবে। এখন এই যে আনাজ টানাজ সব কিছু কুটে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 1:20। তো এখনও রান্না বসেনে। তো এই তো স্নান টান সেরে সমস্ত জামা কাপড়গুলোকে শুকুর দিয়ে দিলাম, দিয়ে এখানে আনাজ কুটলাম। আনাজ কুটতে তো হাতে অনেকটা সময় নিয়ে আনাজ কুটতে হয়। তো চলো কি কি রান্না হবে না হবে চলো দেখিয়ে দিই। আর তোমাদের যেটা বলেছিলাম যে পনিরের তরকারি তো হবে, আমি বলেছিলাম যে ধোকার তরকারি, কিন্তু না, আমার বর যেখানে 50 টাকা খরচা হয় সেখানে রবিবার হলে 50 টাকা নেয়, সেটা চলে যাবে 500 টাকায়। তো আমি মানে 5 টাকা করে এখানে আমাদের এখানে ধোকা বিক্রি হয়। তো সেইগুলো কিনলে কতটা কম দামে হয়ে যেতে বলো। যেহেতু সানডে মানেই একটু মনটা ইচ্ছে যায় যে চিকেন কষা। তো কালকে যেহেতু নীল ষষ্ঠী, সেহেতু আগের দিনকে তো নিরামিষ খেতে হয়। তো ওই জন্য নিরামিষের দিনে বললো যে না, এই রান্না করতে হবে না, তার থেকে পনিরের তরকারি হোক। তো দুবেলার জন্যই একেবারে পনিরের তরকারি মানে আনাজটা কুটে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এই দেখো, এখানে এটা সোনা মুগের ডাল। তো এই মুগের ডালটা ছিল না, এমনি প্রিমিয়াম মুগের ডালটা আমি কিনি, যেহেতু প্রত্যেক শনিবার আমার লাগে। তো এটা ভালো মুগের ডাল। তো আজকে যেহেতু নিরামিষ, তার উপরে সানডে, তো ভালো তো কিছু খেতেই হবে। তো ওই জন্য এই মুগের ডালটা কিনে আনা হয়েছে। আর এই দইটা সেই কালকে এনেছিল, সেই দইটা রয়ে গেছে, তো তরকারির সঙ্গে দিয়ে দেবো। এই যে আলু কুটে নিয়েছি পনিরের তরকারিতে দেবো বলে, আর টমেটো। আর এখানে এই যে পনিরগুলোকে এইরকম চৌকো করে কুটে নিয়েছি। এখানে টমেটোর চাটনি করব, চাটনি না হলে মনটা ঠিক ভরে না। আর এখানে করব বেগুনি। তো বেগুনগুলোকে একেবারে পাতলা করে কুটে নিয়েছি বেগুনগুলোকে। আর এই যে মশলা বাটবো শিলেতে, পনিরের তরকারিতে দেবো বলে। তো চলো রান্নাবান্না করে নিই। রান্নাবান্না করে নিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। কেননা ভাত হতে অনেকটা টাইম লাগবে, ডাল সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। তো তরকারিগুলো তো শেয়ার করা যায়, কিন্তু ভাত ডাল ওগুলোকে আগে সিদ্ধ করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। পুরো গরমে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। উপরে মানে টিনের চাল, তো রোদ্দুরটা এত রোদ্দুরের তাপ নামছে যে স্নান করে গিয়েও যেন আবার স্নান করলে ভালো হয়। তো রান্নাবান্না করে সব কিছুটা এই যে নাবিয়ে এনে রেখে দিয়েছি। তো চলো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। কিন্তু তার আগেই বলে দিচ্ছি যে এখন অবধি আমার বেগুনিটা ভাজা হয়নি। তার কারণ হলো আমি বেসন মাখিয়ে রেখে দিয়েছি, আর বর গেছে স্নান থেকে ফিরে বর বলছে না, তুমি বেগুনিটা করতে পারবে না। আর মেয়েরও আমার হাতের বেগুনি ভালো লাগে না। আমি এমনিতে যাই রান্নাই করি সব ভালো, কিন্তু বেগুনি একবার করেছিল, তো সেটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো মেয়ে বলছে যে না, বাবা করবে। তো দুজনে মিলে এখন রান্নাবান্না করছে। ওপরে রান্নাবান্না বলতে বেগুনিটা ভাজছে, একজন ভাজছে, বর মানে ছেড়ে দিচ্ছে, মেয়ে ওইটাকে ছেঁকে তুলছে। ও একটু অনেকটা কাজ শিখে গেছে। আমার শরীর খারাপের পর থেকে মেয়েটা যেন কীভাবে চোখের পলকের মধ্যে বড় হয়ে গেল। তো ও একটু কাজ জানে, যেমন চা করা, ডিম ভাজা, এগুলো তোমরা তো জানো, নতুন করে বলার আর কিছু নেই। মেয়েদের এরকম খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে হয়। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি। তো আমাদের যখন ছোটোবেলাটা ছিল তখন মনে হতো যেন আমরা কবে বড় হব, কিন্তু যখন আমরা মা হয়েছি তখন আমরা বুঝতে পারি যে বাচ্চারা যত ছোট থাকবে ততই ভালো। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? সময় তো সময়ের নিয়মেই চলে যায়। মেয়েটা চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে, তো ঠিক আছে, হোক। তো চলো রান্নাবান্না তোমাদের একবার দেখিয়ে দিই। সব যেহেতু জল, তো মানে ঝোল বাটি এনে রেখে দিয়েছি। বাটিগুলো আলু ধুচ্ছিলাম, সেই হাতে ধরেছি বলে দাগ হয়ে গেছে। তো
প্রথমেই দেখিয়ে দিই মুগের ডাল, ওপরটা যেমন জল ঝল ভিতরটাই সেরকমই ঘন ঘন। হ্যাঁ, এতে ঘি দেওয়া হয়নি। তারা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়ে গেল যে ঘি তো দেওয়া হয়নি, অল্প একটুখানি দেব। আমাদের এই মিষ্টির দোকানে না ঘি পুরো তৈরি করে জানো তো, ওই যে ব্র্যান্ডের ঘির থেকে এই ঘিটা মানে খুবই ভালো হয়, খুব ভালো হয় বলতে এটা সামনে দেখি যে তৈরি হচ্ছে। এ দেখো ভাসছে, গরম আছে, গো ভিতরে গরম আছে। যাকে যাকে চাপা দেওয়া থাক, ও নিজেই গলে যাবে। গেল ডাল, আর এইখানে দেখো মেন মেনু কেমন কালারটা হয়েছে বলো তো। এতেও একটু ঘি দেব, কেমন কালারটা হয়েছে জানাও। হ্যাঁ, কালারটা সুন্দর হয়েছে না? একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তো একেবারে দুবেলার তরকারি করে নিয়েছি, ভাত কিন্তু একবেলার, তরকারিটা দুবেলার করে নিয়েছি। যদি বলে রাত্রিরে রুটি দিয়ে খাবে তাহলে রুটি দিয়ে, আর যদি বলে যে না ভাত দিয়ে খাবে তাহলে আবার ভাত বসাতে হবে। এই দেখো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, একেবারে ভাতগুলো ঝরঝরে রেখেছে। আজকে আর কোনো কিছু মিশিয়ে করিনি, মিশিয়ে করিনি। অন্যবারে কি হয় মানে সপ্তাহের প্রত্যেকটা দিনে রেশনের চাল আর ভালো যে কেনা চাল সেই চাল মিশিয়ে করি। আজকে কিন্তু কোনো কিছুটা মেশাইনি, আজকে পুরো ডাইরেক্ট পুরো ভালো চালের ভাত করেছি। রবিবারটা কোনো কিছুর সঙ্গেই কম্প্রোমাইজ করা যায় না, তাই না? এটা আমার কথা নয়, এটা আমার বরের কথা। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর গ্যাস ট্যাস মোচা আছে ওগুলো দেখি করে নেব। চলো, রবিবার যতই ছুটির দিন হোক, রবিবার হলো আমাদের ঘরের গৃহিণীদের কাছে ব্যস্ততম দিন। এমনি বাদবাকি সোম থেকে শনি অত ব্যস্ততা নয়, সমস্ত কাজ একা হাতে প্রতিটা দিনই করা হয়, কিন্তু তাও সোম থেকে শনি মনে হয় না যে অতটা কষ্ট হয়, বা অতটা মনে হয় না যে অনেক কাজ করে ফেললাম। কিন্তু রবিবারটায় মনে হয় যেন অনেক কাজ করে ফেলেছি, অনেক ব্যস্ততম, সারাদিন একটুও সময় পাইনি, তো এরকম মনে হয়, তাই না? তো চলো, আর এই দেখো আমি আজকে অফ ক্যামেরাতে বিছনা গুছিয়েছি। আজকে আবার বিছনায় আবার নতুনত্ব রেখেছি। আর মেয়ের এই চেন পরানোর জামাটা ও বাইরে রেখেছিল, কি মন গেছে বাবা এটা আজকে চেন পরিয়ে আনবে, আজকে বিকেলে বেরোনোর আছে, তো তোমাদেরও সাথে করে নিয়ে বেরোবো। আসলে অনেক দিন কেক খাওয়া হয়নি জানো তো, মনটা যেন মনে হচ্ছে কিছু একটা খাইনি, তো তোমাদেরও সাথে করে নিয়ে যাব। তো চলো দেখি কত দূর কি হলো না হলো, দেখে আসি। হ্যাঁ, ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার,
আজ নয় কাল চুলগুলো সব ফেটে গেছে। ঠিক আছে, আমার একটা সুন্দর দিকে ঠিক আছে। আমরা এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমরা এখন ঘুরে ঘুরে ডোমজুড়ে করতে যাচ্ছি, আমাদের কাজের জন্য ডোমজুড়ে যাচ্ছি। আর এই যে গাড়িতে তেল ভরবে, পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে আছি। তো চলো কী কী কিনি না কিনি সবটাই তোমাদের দেখাবো। ইয়ে চলো গিয়ে আবার রান্না বান্না তো সব কিছু হয়েই আছে। চলো আবার আমরা আমার চুলটা ভালো লাগে। আমাদের এক জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, এটা কোথায় গো? এটার নাম বলো জায়গাটা। হ্যাঁ, বন্যা পাড়া। বন্যাপাড়া। চলো, এখানে মায়ের আরতি হচ্ছে। না কেন লুচি লুচি খাবে? ওরে বাবা রে, এটা হলো হ্যাংলা শরীর। ঠিক করে নিয়েছি, শান্তি জল নেওয়া হয় না, খাবার খাবে তাই তো। ওখানে মন্দির থেকে এসে তারপর জানো তো হেঁটে গেলাম, দোকানে গেলাম। গাড়ি নিয়ে নিয়ে না প্রচুর অসুবিধে হয়, যে গাড়ি নিয়ে কোথায় রাখবো না রাখবো খুব অসুবিধে হয়। তো গাড়িটাকে ঘরে রেখে কালকে যেহেতু পুজো দিতে যাব, তো সেহেতু আগে থেকে কিছু কিনে কাটে রাখলাম। যাব 8টার সময় বেরোবো, 8টা না 8:45টায় বেরোবো। আগে থেকে সমস্ত কিছু কিনে কাটে না রেডি করে রাখলে না খুব অসুবিধে হয়ে যায়। প্রচণ্ড মন্দিরে কালকে তো প্রচণ্ড ভিড় হবে। আর সামনে যে শিবঘর আছে সেখানে দেবো না, সোজা মায়ের মন্দিরে গিয়ে দেবো। তোমাদের তো মায়ের মন্দিরে এর আগেও নিয়ে গেছি, তো ওখানে ভালো করে কাকা থাকবে, ভালো করে পুজোটা হবে। আর রাতে তো ভাত বসাবো, সে পরের কথা আসছি। ধরো আর কি কি কিনেছি চলো তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো কালকে পুজো দেব, তার জন্যে আমি পুরো ফুল নিয়ে নিয়েছি। বেল ফুল, আকন্দ ফুল নিয়েছি বাবার জন্য, আর জবা ফুল নিয়েছি মায়ের জন্যে। তো আমি এই চুবড়িটাতে সেটা আগের বারে প্রসাদ সব এতে ডাস্টবিনে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ যাব। যাচ্ছি, ফুলগুলোকে ঢেলে রাখি, ঢেলে তুলসী তলায় রাখি। সেই যে ফুলগুলোকে আর সুন্দর করে আর ছুঁচ্ছি না, ঠিক আছে? বেলপাতাও দিতে বলেছি, আর কুচো ফুলের জায়গায় এরকম একটা মালা দিয়ে দিয়েছে।
আর এই দেখো ঠাকুরের ফলের জন্যে এই যে আপেল দাঁড়াও তো, আপেলটা কি দাগ না গো, এইটা আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এইটা হয়তো দাগ। দেখো পুরো পরিষ্কার, হ্যাঁ এটা ভালোই আছে। আমি ভাবলাম যে এটা হয়তো গলা টলা দেবে। তো সুন্দর আমি এই যে দুখানা ফল এনেছি, আপেল আর শসা। আর এর মধ্যে এই যে ধূপ বাতি বাতাসা ঘি মধু সমস্ত কিছু পুজোর বাজার সব করে এনে রেখে দিয়েছি। কালকে খালি কিনবো, দুধ কিনবো। এখন দোকানে গেলে না তোমার গোটা মানে বড় ধূপ দেবে না, এই ধূপ বলছি দুধ, ভুলভাল বকছি। দুধ এখন বড় প্যাকেট, ছোট প্যাকেট কিচ্ছু নেই। তো এই জন্য এখন আর কিনিনি, কালকে একেবারে যাওয়ার সময় দুধ কিনে নিয়ে, আর এই যে ঘটিটা আজকে মেজে রাখবো। বড় ঘটি আছে আমার পুরনো বাড়িতে, এখন আর যাবো না। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান টান সেরে নিয়ে আগে পুজোটা দিয়ে আসবো, তারপর রান্না বান্না করবো। আর চা তরকারি পাতি আছে মনে হচ্ছে তো কালকে হয়ে যাবে, খালি কালকে তো বর আর মেয়ে খাবে, আমার তো খাবো না। কালকে টিফিন আলাদাভাবে করব। তো চলো এটা মন্দিরে দিয়ে আসি, এসে তারপর এই যে খাবার জল আনতে যাবো, বর বললো। তাই চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আর খাবার জল নিয়ে এসে ভাত বসিয়ে দেবো, বর বললো আজকে একটু একগাল ভাত খাবে, তো এই জন্য ভাত বসিয়ে দেবো। আর কালকের তো এই সব ভুলভাল বকছি, কালকের তরকারি বলছি, কালকের জন্য তরকারি তুলে রাখবো সেটা না বলে আমি বলছি কালকের তরকারি আছে। তো আজকে এবেলারও তো তরকারি করেছি, তো সেই তরকারি আছে, ডাল আছে, খালি ভাত করলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।